আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণভোটের রায় বাস্তবায়নের জন্য তিনজন শিক্ষার্থী তারা ঢাকার বুকে অনশনরত অবস্থায়। প্রিয় দর্শক, আজকে 50 ঘন্টা প্লাস ওভার হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত প্রিয় দর্শক তাদের ডাকে সরকারের পক্ষ থেকে কেউ সাড়া দেয় নাই। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি প্রিয় দর্শক, আস্তে আস্তে করে সাদিক কায়েম থেকে শুরু করে জুলাই যোদ্ধারা আসা শুরু করেছেন। এরপর আমরা আজকে দেখলাম যে শেরপুরের 1 নম্বর আসনের যিনি এমপি প্রার্থী রয়েছেন জামাতের রাশিদুল ইসলাম ভাই, তিনি এসেছিলেন এবং অসংখ্য অ্যাক্টিভিস্টরা এবং অসংখ্য জুলাই যোদ্ধারা এখানে এসে তাদের প্রতি সমর্থন জানিয়েছেন। এবং প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারতেছেন যে এখানে 50 ঘন্টা ওভারটেক হয়ে গেছে, তারা না খেয়ে অন্নশনরত অবস্থায় আছে, কিন্তু মিডিয়ার কিন্তু ওরকম ফোকাস আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, এখানে সাকিব নামের একটা ছেলে এতটাই অসুস্থ হয়ে গিয়েছে, সে মানে এই গণভোট বাস্তবায়ন করা ছাড়া সে অন্নশন ভাঙবে না, এমন ভাবে সে এখানে অন্নশনরত অবস্থায় আছেন। প্রিয় দর্শক, তার মা এসেছে, তারপর সে কান্নাকাটি করতেছে, তারপর সে এই জুলাই গণভোট বাস্তবায়নের পক্ষে সরকার যদি অবস্থান না নেয়, তিনি অনশন ভাঙবেন না। এতটা কঠোর দিয়ে প্রিয় দর্শক, এভাবে আমরা দেখেছি জুলাই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে, তাদের সঙ্গে তাদের মা বাপ রাস্তায় নেমে এসেছে, তাদেরকে সাহস জুগিয়েছে, যার কারণে আজকে প্রিয় দর্শক এই আমরা 2026 সালে এই নতুন পার্লামেন্ট পেয়েছি, যার কারণে আজকে বিএনপি ক্ষমতায় আসতে পেরেছে। এসব হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে আজকে সেই জুলাই গণসনদ বাস্তবায়ন বিএনপি করতেছে না, এটাকে ইগনোর করে দিয়ে তারা তাদের মন মতন দেশ পরিচালনা করতে চায়। এই জাতি তো এগুলো মেনে নেবে না। অতি বিলম্বে সরকারের উচিত যে তিনজন শিক্ষার্থী আজকে অনশনরত অবস্থায় আছে তাদের খোঁজ খবর নেওয়া এবং তাদেরকে আশ্বাস দেয়া যে হ্যাঁ, আমরা গণভোট করব। পাশাপাশি আমি জুলাই যোদ্ধাদেরকে বলতে চাই, আপনারা রাস্তায় নেমে আসুন। কেন এই তিনজন শুধু অন্বেষণ করবে? আরো যারা স্টেক হোল্ডার আছেন, আপনারা নেমে আসুন। বিরোধী দলের যত এমপি মন্ত্রী আছেন, আপনারা তো সংসদে যাচ্ছেন, আপনাদের ঢাকায় তো এই ধরনের ঘটনা ঘটতেছে, আপনারা কেন তারা এখানে আসতেছেন না? সহানুভূতি কেন জানাচ্ছেন না? কেন সমর্থন জানাচ্ছেন না? এ তো দেশের মানুষের জন্য জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে এবং গণভোট বাস্তবায়নের পক্ষেই তো তারা অন্বেষণ করতেছে। তাহলে কেন এখানে আপনাদের অবস্থান নাই? আমরা বলবো অতি দ্রুত তাদের এখানে আসুন এবং মিডিয়ার ফোকাসটা এখানে বাড়ান। এবং বলতে চাই, প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে, ঢাকার বুকে যারা আসো, তোমরা রাস্তায় বের হয়ে আসো। তোমাদের ভাইরা এখানে অন্বেষণ করে না খেয়ে মরতেছে জুলাই এই গণভোট বাস্তবায়নের জন্য, আর তোমরা এখনো পড়ার টেবিলে বসে আছো। এরা অবশ্যই কিন্তু অপমানজনক এবং লজ্জাজনক। তোমাদেরকে অবশ্যই রাস্তায় নেমে আসবে। আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো রাস্তায় নেমে চলে আসলে পারে, সবাই নেমে আসে। এখন আমি বুঝলাম না যে তারা কেন এখনো বসে আছে। 50 ঘন্টা ওভার হয়ে গেছে, এখনো না খেয়ে তারা অন্বেষণ করতেছে এই জুলাই গণভোট বাস্তবায়নের জন্য, আর আপনি এখনো বসে আছেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ঢাকার বুকে যত আছে সবাই রাস্তায় নেমে আসতে হবে। রাস্তায় নেমে আসেন, দেখেন আপনাদের সঙ্গে জনতা যোগ দেবে। এই সরকার 2 দিনের আলটিমেটাম দেবেন, 2 দিনের আলটিমেটামের মাধ্যমে এই গণভোট মানতে তারা বাধ্য হবে। দেখেন আপনারা, কিন্তু আপনারা সেই কাজ করতেছেন না। কেন করতেছেন না? আপনারা কি ঘুমিয়ে গিয়েছেন? জুলাই হওয়ার পরে কি আপনারা ঘুমিয়ে গেছেন? 5 আগস্ট হওয়ার পরে কি আপনারা ঘুমিয়ে গিয়েছেন? তাই তো মনে হচ্ছে। আপনারা কেন রাস্তায় নামতেছেন না? এত মানুষের জীবন কি বৃথা যাবে? আপনাদের সহকর্মীরা, সহপাঠীরা জীবন দিয়েছে এই হাসিনা পতনের আন্দোলন করতে গিয়ে। আর সেই হাসিনা পতনের আন্দোলনের পরে যে গণভোট হলো, জুলাই সনদ বাস্তবায়ন, সেটাকে আজকে বিএনপি অগ্রাহ্য করতেছে, মূল্যায়ন করতেছে না। সেটার বিরুদ্ধে কি আপনারা দাঁড়াবেন না? সামান্য জাস্ট কোঠা সংস্কার আন্দোলনকে যদি আপনারা শেখ হাসিনার পতনের আন্দোলন গড়ে তুলতে পারেন, তাহলে আজকে আপনারা যারা জীবন দিলেন, এসব শহীদদেরকে অপমান করা হচ্ছে। সেসব শহীদের সম্মান ফিরিয়ে আনার জন্য আপনারা কেন আজকে মাঠে নামতেছেন না? কেন আপনারা এদের সাথে আসতেছেন না? কেন মিডিয়ার সাংবাদিকরা আজকে এখানে ফোকাস দিচ্ছেন না? কেন এই বিষয়টা ভাইরাল হচ্ছে না? এগুলো কিন্তু অনেক প্রশ্ন। আমি অনুরোধ করব, শিক্ষার্থীরা আপনারা রাস্তায় নেমে আসুন, এদের পাশে দাঁড়ান। আজকে 3জন অন্বেষণে আছে, আপনারা হাজার হাজার অন্বেষণে দাঁড়ায় যান, দেখবেন যে এটা ভাইরাল হয়ে গেছে, তখনই সরকার টনক নড়বে। এই জন্য আমি অনুরোধ করবো, আগামীকালকের মধ্যেই ঢাকা শহরের যত কলেজ, ইউনিভার্সিটি শিক্ষার্থী আছেন, আপনারা রাস্তায় নেমে আসুন, এই অন্বেষণরত শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ান এবং দাবি তোলেন গণভোট বাস্তবায়ন করতে হবে। না হলে আপনারা ঘরে ফিরবেন না, পড়ার টেবিলে ফিরবেন না। এরকমের আলটিমেটাম দেন, দেখেন কি শুরু হয় বাংলাদেশে, দেখেন কি শুরু হয়। আমি অনুরোধ করবো আপনারা এই কাজটা আগামী কালকের মধ্যেই করেন, নাহলে কিন্তু এখানে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যাইতে পারে। যদি কোনো দুর্ঘটনা ঘটে, এর দায়ভার কিন্তু সরকারকে নিতে হবে। আবার এই একটা দুর্ঘটনা থেকে কিন্তু সরকার পতনের আন্দোলন শুরু হয়ে যেতে পারে। সেই দিক থেকে বিএনপিকে খেয়াল রাখতে হবে যে আপনারা এটাকে মানে একেবারে গ্রাহ্যই করতেছেন না, পাত্তাই দিচ্ছেন না। 3জন শিক্ষার্থী অনশন করতেছে, মানে পাত্তাই দিচ্ছেন না আপনারা।
আপনারা পাত্তা দেবেন, দেবেন। ওই যে হাসিনা পাত্তা দিছিল, কোটা সংস্কার সবকিছু মেনে নিছিল, কিন্তু তার সময় চলে এসেছিল, তার পতনের সময় ঘনিয়ে এসেছিল। ওই সময়টা পাত্তা দিলে পারে, ওই সময়টা গ্রাহ্য করলে কিন্তু কোনো কাজে আসে না। অতএব আপনারা সেই পথে হাঁটতেছেন, আপনারা গ্রাহ্য করতেছেন না। যখন এক দফা শুরু হয়ে যাবে, তখন কিন্তু আর পিছনে ফেরার সুযোগ থাকবে না, তখন কিন্তু আপনারা কোনো কুল কিনারা পাবেন না। এই জন্য অনুরোধ করবো, দ্রুত তাদের কাছে যান, গণভোটের এই বাস্তবায়ন এটা মেনে নেন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন।